হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছোট্ট ইভেন্ট লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেট আপ করতে হয়। আমি আমার কাছে থাকা লিমিটেড কিছু রিসোর্স দিয়ে আমার অডিও সেট আপ, এটিএম মিনি দিয়ে ভিডিও সুইচিং সেট আপ, আমার ল্যাপটপ দিয়ে স্ট্রিমিংয়ের যে ইন্টারফেসটা, এক্সট্রা লোয়ার থার্ড সহ অন্যান্য গ্রাফিক্স সেট আপ, এছাড়াও আলাদাভাবে এখানে প্রজেকশনের ব্যবস্থা করা এবং লাইভ স্ট্রিমিংয়ের শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। সাথে থাকুন। ক্যামেরা সেটআপের মধ্যে ছিল একটি NX100 বা NX ক্যাম, আরেকটি ছিল একটি খুবই সাধারণ প্যানাসোনিক হ্যান্ডিক্যাম। আপনাকে আগে থেকে সেটআপগুলো চেষ্টা করে নিতে হবে যে যতটা ভালো মতো সেটআপ করে রাখা যায় সব কিছু সেটিং, ট্রাইপড থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত, এবং আপনার ক্যামেরা পার্সনকে যাবতীয় কিছু বুঝিয়ে দিয়ে তাকে সিগন্যাল বুঝিয়ে দিতে হবে আপনি কোন সিগন্যাল করলে সে ক্যামেরা কোন দিকে তাকাবে, কারণ লাইভ স্ট্রিমিংয়ের সময় সিগন্যালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে থাকা ক্যামেরাতেও সেটিংগুলো দেখে নিতে পারেন ভালো করে। এবার চলে যাই সেটআপের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ক্যামেরাগুলোকে একত্রিত করার জন্য। আমি একটা ব্ল্যাক ম্যাজিকের এটিএম মিনি ব্যবহার করেছি। এটিএম মিনিটা পাওয়ার আপ করলেই আলাদা করে কোনো সুইচ করা লাগে না। এটিএম মিনিটা আমি কম্পিউটারের সাথে একটা টাইপ সি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করে নিয়েছি। এরপর এটিএম মিনি থেকেই আমি যে ক্যামেরা সিগন্যালগুলো পেয়েছি সেই ক্যামেরা সিগন্যালকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারছিলাম। ক্যামেরাগুলো HDMI পোর্ট দিয়ে অবশ্যই কানেক্ট করা থাকতে হবে এটিএম মিনির সাথে। কোনো একটা ভিডিওকে যদি 100 দ্বারা ডিফাইন করা হয় তবে তার 50 হচ্ছে অডিও। আমি অডিওর জন্য একেবারে বাজেট সেট আপ করেছিলাম। দুইটা মাইক্রোফোনকে আমি ডেস্ক থেকে নিয়ে কোয়ার্টার ইন জ্যাকের মাধ্যমে একটা একদম পুরাতন অডিও ইন্টারফেসের মধ্যে যোগ করে দিয়েছিলাম। সেই অডিও ইন্টারফেস থেকে একটি লাইন নিয়ে আমি আমার কম্পিউটার পর্যন্ত নিয়ে গেছিলাম। সেই কম্পিউটারের পাশেই আমি V8 চাইনা একটা সাউন্ড কার্ড ব্যবহার করেছি। এই সাউন্ড কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউন্ড প্রসেসিং করার জন্য। এই সাউন্ড কার্ড থেকে অ্যানালগ সাউন্ডকে ডিজিটাল সাউন্ডে রূপান্তর করে দেয় এবং সেই ডিজিটাল সাউন্ড ইউএসবির মাধ্যমে আমি আমার কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করে নিতে পারি। এই অডিও ইন্টারফেসের সাথে একটি মনিটরিং প্লাগ ছিল। আমি আমার মোবাইলে হেডফোন যোগ করে দিয়ে অডিও মনিটরিং করেছিলাম। অডিও মনিটরিং করা খুবই জরুরি। অডিও সাউন্ডটা আপনি লাইভ চেক করতে পারবেন। তবে যতই লাইভ চেক করুন না কেন আপনি অবশ্যই মোবাইল একবার টেস্ট লাইভ দিয়ে চেক করে নেবেন। আর টেস্ট লাইভ দিয়ে চেক করে অন্যান্য ক্যামেরা সুইচ করেও দেখে নেবেন যে অডিওটা কীরকম আসছে। অডিওটা আউটপুট হিসেবে আমি সরাসরি ল্যাপটপ থেকে অডিও আউটপুট ব্যবহার করেছিলাম। অডিও আউটপুট আপনি আপনার সাউন্ড কার্ড থেকেও নিতে পারবেন। এই সাউন্ড কার্ডের অডিও আউটপুটটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। এই ইভেন্ট অর্গানাইজারের অনেক বড় একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে যা কিছু প্রসেস করছি, আমাদের ক্যামেরায় যা কিছু সুইচ করে দেখাচ্ছি তার সব কিছুই এখানকার লাইভ অডিয়েন্সের কাছে প্রজেক্ট করানো। প্রজেক্টরের লাইন দেওয়ার জন্য আমি একটা স্প্লিটার ব্যবহার করেছিলাম। ল্যাপটপ থেকে একটা লাইন চলে আসছে স্প্লিটার, এবং স্প্লিটার থেকে দুইটা প্রজেক্টরের লাইন বের হয়ে আলাদা আলাদা প্রজেক্টরে শো করছে। তো এই ছিল আমার আজকের সম্পূর্ণ সেটআপ দেখানো। সেটআপের সময় বেশ কিছু বিষয় মাথায় রাখবেন, যেমন কিছু বাজেট তো অবশ্যই লাগবে। এটা তো ভিডিও এডিটিং না যে পরবর্তীতে আপনি ভয়েস ওভার দিয়ে ঠিক করে ফেলবেন অথবা কোনো কিছু মিস হয়ে গেছে সেটা ঠিক করে নেবেন। এই জন্য আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে ন্যূনতম রিকোয়ারমেন্ট কিছু হচ্ছে কিনা। আমি ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের কলেজের জন্য যে ক্লাস সেটআপ করেছিলাম সেই ক্লাস সেটআপ থেকে তুলে এনেছি। যেমন আমাদের ক্যামেরা ছিল, আমাদের এটিএম মিনি ছিল। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো প্রাইসের। আমি প্রত্যেকটা প্রাইস এবং ডায়াগ্রাম সহ আমি আপনাদের একবার দেখাই দিই, পুরো এক ঝলক আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন এবং পরবর্তীতে সেট আপ করতে পারবেন। তো প্রথমে যে NX ক্যামটা ছিল আমার একদম উপরের যে NX ক্যাম আউটপুট, সেই NX ক্যাম আউটপুটের দাম প্রায় 1.25 লাখ টাকা, 1,15,000 20,000 এরকমের মতো দাম। তার নিচে যে প্যানাসোনিক হ্যান্ডিক্যামটা ছিল, হ্যান্ডিক্যামটার দাম 45,000 টাকা মতো। তারপরে যে ক্যাবলগুলো আছে আমাদের HDMI ক্যাবলগুলো, এগুলোর দাম প্রায় 800-900 টাকা করে এক একটার দাম। এটিএম মিনির দাম 35,000 থেকে 50,000 আপনার বাজার ভেদে ভ্যারি করে। ইউএসবি টাইপ সি কেবল অবশ্যই ভালো মানের হতে হবে, 300, 400, 500 টাকার মধ্যে নিতে পারবেন। ল্যাপটপ আমারটাই একটু খারাপ ছিল, তবে আপনি ল্যাপটপ না করে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে একটা ডেস্কটপ দিয়ে লাইভ স্ট্রিমিং করাতে। এরপরে ছিল একটা মডেম, ইন্টারনেট কানেকশনের জন্য। আপনার বাড়িতে যদি মডেম থাকে তাহলে ওকে। সাউন্ডের জন্য আমি যেটা করি সবসময়, যে সাউন্ডের যে ইভেন্টের জন্য যে সাউন্ডের মিক্সার নিয়ে আসে না, অনেক বড় বড় মিক্সার, সেখান থেকে মিক্সার থেকে একটা আউট নিয়ে নেবেন। আউট নেওয়ার পরে আপনার যে V8 সাউন্ড কার্ড আছে আমাদের, এটার দাম প্রায় 1,500 থেকে 2,000 টাকার মধ্যে পড়বে। V8 সাউন্ড কার্ডে একটা ইনপুট নিয়ে নিলে আপনি সেটা দিয়ে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারে নিতে পারবেন। এই তো হয়ে গেল দুই রকমের ইনপুট, অডিও এবং ভিডিও, এবং এদের বাজেট। একটা স্প্লিটার অবশ্যই মাথায় রাখবেন যে স্প্লিটার কেনার সময় যেগুলোতে এক্সটার্নালভাবে পাওয়ার দিয়ে যায় এরকম ধরনের স্প্লিটার, না হলে আপনি একটা দুইটা ডিসপ্লে লাগালে মধ্যখানে ইভেন্টের মধ্যখানে কেটে যেতে পারে।
আপনারা দেখাচ্ছে আর সিগন্যাল পাচ্ছেন না। এই জন্য এই ধরনের স্প্লিটার 1000 টাকা করে দাম। আপনি নর্মাল যে ভিজিএ কেবল আছে আপনার মনিটরের সাথে আসে, সে ভিজিএ কেবল ব্যবহার করতে পারেন। সেই ভিজিএ কেবল দিয়ে আপনি বড় লং ভিজিএ কেবল দিয়ে প্রজেক্টর সেট আপ করতে হবে। অতএব প্রজেক্টর থেকে যে স্প্লিটার পর্যন্ত যে ভিজিএ কেবলটা, এটা অবশ্যই ভালো নিতে হবে, না হলে কিন্তু এত দূর সিগন্যাল যাবে না, বা সিগন্যাল গেলেও খুব একটা ভালো কিছু হবে না। আমি মোবাইলে হেডফোন দিয়ে সাউন্ড মনিটরিং করেছিলাম, আপনি একটু ভালো হেডফোন ব্যবহার করতে পারেন। এর চাইতে কম বাজেটে আসলে কিভাবে করা সম্ভব আমি বুঝতে পারি না। মোবাইল দিয়ে করা যায়, জাস্ট একটা মোবাইল হাতে তুলে নিলাম এবং লাইভ চালালাম, এর মধ্যে সাউন্ড দেওয়া যায়। কিন্তু আপনি প্রফেশনাল লেভেলে যদি এরকম ধরনের ইভেন্ট কভার করতে যান, তাহলে এ ধরনের জিনিসগুলো অবশ্যই লাগবে। সাউন্ডে যদি আপনার V8 সাউন্ড কার্ড না নেন, সাউন্ড অনেক বাজে আসে, অনেক পরিশ্রম করার পর অনেক সুন্দর ভিডিও আসবে কিন্তু আপনার কোনো সাউন্ড আসবে না, বা সাউন্ডের ভালো আসবে না, তো ব্যাপারটা বেশ কঠিন হয়ে যায়। এটিএম সুইচের যদি না থাকে, তাহলে দুইটা ক্যামেরার জন্য আমাকে দুইটা ইউএসবি ক্যাপচার কার্ড ব্যবহার করতে হতো, সেক্ষেত্রে আপনার কম্পিউটার আরও বেশি ভারী হয়ে যাবে এবং যে কোনো সময় সিগন্যাল ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। মাইক্রোফোনের জন্য আপনি যদি এ ধরনের ডাইনামিক রেঞ্জের মাইক্রোফোন ব্যবহার না করেন, তাহলে সাউন্ড বক্সে ইভেন্টের ক্ষেত্রে কোনো একটা হলে যে সাউন্ড ইকো হয়, সেই ইকোটা আবার ধরবে এবং ঝামেলা করবে। এই জন্য সবসময় একটু ভালো সাউন্ড মাইক্রোফোন ব্যবহার করবেন, যাতে বাইরের অ্যাম্বিয়েন্স নয়েজটা না নেয়। তো এই ছিল আজকের সেটআপ। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে আবারও এরকম ধরনের কোনো ওবিএস দিয়ে সেটআপ করলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মানে ফ্রিল্যান্সার ভালো চাকরি, ভালো ইনকাম করে।